আসসালামু আলাইকুম। অনেকদিন পেজে ভিডিও দেই না। আসলে ফিনল্যান্ডের ওয়েদার দৈনন্দিন জীবনে কাজ করার পিছে অনেক বড় একটা ভূমিকা পালন করে। এইখানে যেই টাইমটা আসলে উইন্টার থাকে, এদিকে যাই এদিক, যেই টাইমটা আসলে উইন্টার থাকে সেই টাইমটাতে কাজ করা থেকে শুরু করে যে কোনো কিছু করা খুবই হতাশার মতো একটা জিনিস লাগে। এখন আপনারা হয়তো আমার পিছে দেখতে পারতেছেন সুন্দর আকাশ এবং রোদ ঝলমল করতেছে, বাট এই ওয়েদার আসতে আসলে অনেক টাইম নিছে। এবং যখন এখানে উইন্টার থাকে তখন বেসিক্যালি ৩টা ৪টার সময় রাত হয়ে যায়। এই জিনিসটা যে কতটা ডিপ্রেসিং এবং আহ, মানুষের কাজের ক্ষমতাটাকে কত কমায় দেয়, এটা আসলে যারা এই ওয়েদারে বসবাস করে না তারা ছাড়া আসলে কেউ বলতে পারবে না। তো মেহেদি, তোমার কি মনে হয়, তোমার কেমন কাটছে এই? এটা মূলত এক প্রকার বলতে গেলে, যদি আপনি সূর্য না দেখেন, আপনার কাছে কোনোভাবে মনে হবে না যে মানে ওয়ান কাইন্ড অফ আপনার কোনো কাজে স্পৃহা আসবে, হ্যাঁ, কাজ করতে ইচ্ছে হবে। কারণ দেখবেন যে খাওয়া দাওয়ার পরেও দেখতেছেন রাত, খাওয়া দাওয়ার আগেও দেখতেছেন রাত। আপনার মনে হবে না যে আপনার মানে কোনো একটা টাইম হয়েছে যে কোনো একটা কাজ করার। ইউনিভার্সিটি যাচ্ছি, ইউনিভার্সিটি শেষ হওয়ার আগে আপনার রাত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা সবচেয়ে একটা বিরক্তকর সময় এটা কাটাইছি একটা যে বিরক্তকর সময়। সকালবেলা আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি সকাল 7টার সময় 8টার সময়, হুম। তখনও রাত। আবার আমি ইউনিভার্সিটি শেষ করে বিকাল 5টার দিকে যখন বাসায় আসি তখন ইউনিভার্সিটি বেরোলেও দেখি রাত। তো এটা আসলে খুবই আজকে বেরোইছি, যখন সূর্যটা দেখতেছি কাজ করার জন্য, যখন বের হইলাম, জিনিসটা একটা মানে একটা ভালো লাগতেছে আমার কাছে যে একটা জিনিসের জন্য বের হইছি, সূর্যটা আছে একটা দিনের বেলা। যারা যারা এশিয়ান পিপল অথবা যারা সূর্য প্রধান দেশগুলোতে মূলত এইসব দেশে আসে, ওখান থেকে তারা মূলত কোনোভাবেই কাজ করতে পারে না রাত্রে বেলা। কারণ তাদের কাছে কোনো স্প্রিয় আসে না, কাজের কোনো ইচ্ছা আসে না, কারণ সূর্যই নেই। অথবা অন্তত লাইটটা দেখতেছে না, আলোটা অন্তত দেখতো, তাহলে মনে হতো যে কোনো একটা কাজ করার ইচ্ছা আসতেছে। এবং এখানে কিন্তু এই যে ফিনল্যান্ডে আপনার আহ, মানুষ অনেক সময় বলে যে সামারে কেন হচ্ছে ছুটি থাকে, আসলে সামারে কেন সবাই কাজ করে না। এর পিছেও কিন্তু অন্যতম কারণ হচ্ছে ওরা উইন্টারে আপনার আহ, সারাদিন অন্ধকারে কাজ করতে করতে ওদের খুব বিরক্ত ধরে যায়, এবং যে কারণে ওরা সামারটাকে খুব এনজয় করে। এখানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এবং কলেজ যেগুলো আছে, স্কুল আছে, সামারে এদেরকে ন্যূনতম 2 মাস এবং ম্যাক্সিমাম 3 মাস পর্যন্ত কিন্তু ছুটি থাকে। এবং এই টাইমে আপনার হচ্ছে অফিস যেগুলো থাকে তারাও একটা লম্বা ছুটি পায় সামার ভ্যাকেশনের জন্য। ওরা উইন্টারের ক্রিসমাস থেকে এই সামারটাকে বেশি উপলব্ধি করে এবং বেশি খুশি হয় এই টাইমটাতে আসলে ওরা ছুটি কাটায়। এবং ফিনল্যান্ডের কালচারই এরকম। এবং আপনি এখন হয়তো আমরা যে মার্চ মাস চলতেছে, এখন স্বাভাবিক বাংলাদেশের মতো স্বাভাবিক সময় রাত সকাল হচ্ছে, কয়দিন পরে এটা হয়ে যাবে আপনার দিন রাত্রে 11টার সময় পর্যন্ত দিন থাকবে, সূর্য থাকবে, এবং সেইটার এক্সপিরিয়েন্স আবার অন্যরকম। হ্যাঁ, আপনি তখন দেখবেন মন অনেক প্রফুল্ল, চোখ কাজ করতেছে, আপনি খুব কাজ করতে অনেক স্পৃহা পাবেন, স্পিরিট পাবেন, যে আপনি মন খুলে কাজ করতে থাকবেন। সো ওভারঅল এবারের উইন্টার কাটায় তোমার কেমন লাগলো? আহ এক কথায় অসাধারণ। আমরা একটু দাঁড়াই। হ্যাঁ, এবার উইন্টারটা এক কথায় অসাধারণ, বাট যদি আমার কথা চিন্তা করেন, উইন্টারে আপনার কাজ করে আপনার পড়াশোনা করে এক প্রকার ডিপ্রেশন মোডে চলে যাওয়া যায়। কারণ কোনো রকম সূর্য দেখতেছি না। আর আমরা তো মূলত বাংলাদেশ থেকে আসায় আমরা তো ওখানে প্রচুর পরিমাণ রোদ থেকে ভিটামিন পাই। এখানে ভিটামিনের অভাবে আমাদের প্রচুর পরিমাণ ভিটামিন খেতে হ্যাঁ, হয়। এইটা কিন্তু একটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সেটা হচ্ছে যে তাহলে জয়েন্টে ব্যথা করে। হ্যাঁ, আমরা কিন্তু বাংলাদেশের থেকে যারা আসি বা বাইরে থেকে যারা আসি, ইভেন এখানে ফিনিশ পিপলরা, তারা কিন্তু রেগুলার হচ্ছে ভিটামিন ডি বা মাল্টিভিটামিন যেটা, ওরা কিন্তু রেগুলার বেসিসে মাল্টিভিটামিন বা ভিটামিন ডি এগুলা খায়। তার কারণ হচ্ছে আপনি যদি এখানে ভিটামিন না খান, আপনার ক্যালসিয়াম, আপনি সূর্য থেকে যে ভিটামিন ডিটা পাবেন না, আপনার ক্যালসিয়ামের কিন্তু ঘাটতি পড়বে, এবং এটা কিন্তু আপনার জয়েন্টে বলেন বা হচ্ছে মাসেল পেইন বলেন, এই পেইনগুলা কিন্তু দিবে। এটা কিন্তু একটা বড় ইস্যু। তো
এখানে যারা থাকে তারা রেগুলার একদম টাইম মতো করে কিন্তু নিয়ম মাফিক রেগুলার হচ্ছে আপনার এই ভিটামিন সাপ্লিমেন্ট গুলা কিন্তু ইউজ করে। এক কথায় আপনি ইউরোপ যদি আপনি সামার টাইমে দেখেন, এক কথায় ওয়ান্ডারফুল, অসাধারণ ওয়েদার, অসাধারণ সিনারিও আপনার, মানে এটা এক প্রকার আপনার অবিশ্বাস্য একটা মানে জায়গা। কিন্তু রাত যখন আমরা উইন্টারে ছিলাম তখন আপনার মনে হইতো যে আসলে কোন জায়গায় আছি, কোনো কিছু দেখতেছি না, ছায়া করতে পারতেছি না। কিন্তু এখন সামার টাইমে আপনার সবকিছু নতুনভাবে উজ্জীবিত হয়েছে এবং দেখা যাচ্ছে সুন্দর একটা। এবং এই যে আশেপাশে আমাদের সিনারিও গুলা একদম, আকাশটা যদি আপনারা দেখেন যে আকাশটা কিন্তু খুবই ক্লিয়ার একটা আকাশ। হ্যাঁ, এবং পিছনে সবাই এখন সামার টাইমে সবাই হচ্ছে বের হয়, কাজ করতে বের হয় বা ঘুরতে বের হয়। সামার টাইমে আপনাদের খুবই মানে পরিবেশটাই অন্যরকম থাকে। কিন্তু আপনি যদি হচ্ছে উইন্টারে ভিডিও করতাম তাহলে আপনি বলতেন যে আসলে এটা কেমন একটা দেশে চলে আসছি, কোথায় পড়ে আছি, এখানে জাস্ট মানে রাত আর রাত, আর কিছুই নাই। তো এটা ইউরোপের আমাদের আসলে উইন্টার এবং সামারের একটা অন্যতম এক্সপিরিয়েন্স। আপনারা যারা ফিনল্যান্ডে আসতে চাচ্ছেন বা নর্ডিক কান্ট্রিগুলোতে আসতে চাচ্ছেন, সবাইকে ওয়েলকাম। ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে, এবং আরো আপডেট পেতে ইউরোপ সম্পর্কে আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন।